ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم فجأي رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدام بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله
المجتبى بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم চৌধুরীবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব দামাত বরকাতুহু দিগার হযরত উলামায়ে কেরাম এবং সৈয়দপুরের আমার প্রাণ প্রিয় মুসলিম জনতা মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি যিনি এক মহা দুর্যোগ করোনা নামক ভাইরাসের এই মহামারীর এই পর্যায়েও আমাদেরকে কোরআন ও সুন্নাহর কিছু কথা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করেছেন, নিয়ে এসেছেন। এজন্য অন্তরের ভেতর থেকে সর্বোচ্চ মহব্বত, শ্রদ্ধা, কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহ পাকের শুকরের বাণী উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে মূলত এখানে নির্ধারিত কোনো মাহফিল নয়। শীত মৌসুমে যে মাহফিলগুলো হয় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, আর আপনাদের সৈয়দপুরের কোনায় কোনায়, আগুন কোনা, ঈশান কোনা, আর কত কোনা আছে, তো এই রীতিমতো মৌসুমের কোনো মাহফিল নয়। আজকে মূলত আমি আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ সৈয়দ তুফাইল আহমদ ভাই, লন্ডন প্রবাসী, ওনার একটা খুসুসি দাওয়াতে ওনার বাড়িতে আমি আসছি। উনি আমাকে বলছিলেন যে গেলে কিছু বয়ান করতে হবে, কিন্তু আসলে যে আপনারা এইভাবে হবেন বা উনি ইত্তেলা দেবেন ধারণার বাইরে ছিল। একটা জিনিস আমার অনুমান হয়েছে ভালো করে, যে জগন্নাথপুর সৈয়দপুরের মানুষ যে কোনো পরিস্থিতিতে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত প্রদর্শন করার জন্য প্রস্তুত। আমি কি ঠিক বলছি? আপনাদের বিষয়টা আপনারাই ঠিক না বললে আল্লাহ পাক মঞ্জুর করবেন কেমনে? আমি কি ঠিক বলছি? আল্লাহ পাক কবুল করুন। আমিন। উলামায়ে কেরামের বিশাল ফেজা, বিশাল এক ময়দান এই সৈয়দপুর এলাকা। এখানে আজ থেকে প্রায় 9 বছর আগেও আমার বড় ভাই মাওলানা হাম্মাদ সাআদী রাহমাতুল্লাহি আলাইহি অসংখ্য অগণিতবার তিনি এসেছেন আপনাদের এলাকায়। আমার মনে হয় এমন কোন এলাকা বা এমন কোন সংগঠন বাকি নাই যে ওনাকে দাওয়াত করে নাই বা উনি আসেন নাই। আজকে প্রায় 9 বছর হতে চলছে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওনার জবান থেকেও আলহামদুলিল্লাহ আপনাদের তুফাইল ভাই সহ, মনির ভাই সহ এলাকার বিশেষ করে প্রবাসীরা, উনি যে 3 বছর লন্ডন গিয়েছিলেন তখন এই সৈয়দপুরের বহু যুবক মনে প্রাণে ওনাকে খুব বেশি মহব্বত করেছে, সম্মান দিয়েছে।
এজন্য লন্ডন থেকে আসার পর যতবার গল্প শুনতাম সফরের গল্প, ততবারই গল্পের এক অংশে থাকতো আল্লামা অলিপুরীর নাম, আরেক অংশে থাকতো সৈয়দপুরের নাম, আরেক অংশে থাকতো গোলাপগঞ্জের নাম। এইভাবে বিশেষ করে সিলেটের গোলাপগঞ্জ আর সৈয়দপুর, এই দুই এলাকার মানুষ ওখানে খুব বেশি, যারা আল্লামা অলিপুরি, আল্লামা হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি, মাওলানা হাম্মাদ সাদি রহমতুল্লাহি আলাইহি তাদেরকে মহব্বত করতেন। তখন থেকে একটা শ্রদ্ধাবোধ আপনাদের প্রতি এই অদমের অন্তরে বিরাজমান। আলহামদুলিল্লাহ, আমি আমার শ্রদ্ধা ঠিক রেখে যখনই আপনারা ডাকেন, যেখানেই ডাকেন আমি আসার চেষ্টা করি, এবং যতদিন হায়াতে থাকবো এবং ওয়াজের ময়দানে দাওয়াতি কাজ করব, ততদিন ইনশাআল্লাহ আপনারা ডাকলে আসবো। আল্লাহ পাক যেন তৌফিক দান। আসলে হঠাৎ করে ঘোষণা তো অনেকে জানেনও না, পরবর্তীতে মাইকের আওয়াজ শুনে অনেকে আসছেন। এদিকে বাম দিকেও মসজিদের সামনে অনেক ভাই দাঁড়ানো অবস্থায় কষ্ট করতেছেন, এদিকে সামনের দিকেও কিছু লোক আছে। তো মেহরবানি করে আপনারা যদি একটু চেপে বসেন, ফ্যান তো আছে মাশাআল্লাহ, আজকে না একটু কষ্ট করলাম, আমরা একটু চেপে চেপে বসলে ভাইরা এসে একটু জড়ো হতে পারবে। বাইরে যারা আছি একটু মেহরবানি করে সামনে চলে আসি, সুন্দর করে বসি। খুব দীর্ঘ লম্বা কোনো বয়ান নয়, আবার একেবারেই সংক্ষিপ্ত নয়, মাঝামাঝি পর্যায়ের সময়কে ঠিক রেখে ইনশাআল্লাহ কয়েকটা মুহূর্ত আপনাদের সামনে পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা রাখি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমলের নিয়তে আমাকে বলার এবং আমলের নিয়তে আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নবীজিকে সম্বোধন করে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন। আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি নির্দেশ দিয়েছেন, তিনটি নির্দেশ দিয়েছিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, নির্দেশ তো বটেই, পাশাপাশি আরো কিছু কথা আছে। এই প্রারম্ভিকের শুরু দিকের কিছু কথা বুঝলে এই আয়াতের বিষয়বস্তু বোঝা খুব সহজ হবে। ভূমিকায় তাফসীর থেকে আমি যেটা পেয়েছি, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে একটা ভূমিকা দিয়েছেন। সেই ভূমিকা তারা উল্লেখ করেছে, আমরা তো মানুষ, আমরা কি আওয়াজ দিয়ে বলেন, কিন্তু করোনা কি ধাক্কা দিতে দেখছেন? এরপরে যদি সতর্ক না হই, আগামী মৌসুমে আশা করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধাক্কা দিয়ে বের করার প্রয়োজন নাই। কি বলেন? শিক্ষা যা হইবার হয়েছে, এমন শিক্ষা হয়েছে। আমার হবিগঞ্জের এক স্টেশনে একটা লোক কাশি দিছে, কাশি এরকম কাশি দেওয়ার সাথে সাথে পুলিশ তাকে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি হয়েছে? ওর করোনা হয়েছে। এক মহা তাণ্ডব আল্লাহ পাক বুঝাইছে, আমি চাইলে সবই পারি, কিছু লাগে না, এক করোনা দিয়া একেবারে নিশানা বানাইতে পারি। এজন্য এখন থেকে আমরা সাবধান, সতর্ক। আল্লাহ পাকের নাম, কোরআন সুন্নাহর সমর্থন, উলামায়ে কেরামের পক্ষে মন্তব্য নিচু আওয়াজে নয়। কোন আওয়াজে হবে? নিচু আওয়াজে না, উঁচু আওয়াজে। মুহতারাম হাজিরিন, আমরা মানুষ, ইনসান। আর মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ হয়, খুব ভালো করে বুঝবেন। দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ হয়। একটা হলো মানুষের দেহ, এই যে বডি, আর একটা হলো মানুষের আত্মা। এই দুইটাই মিলে কি আত্মা। যদি না থাকে ভিতরে, একে মানুষ বলে না, বলে লাশ। লাশ মানে লাশ, সেই আত্মা নাই, তুমি কিছুই না। এত ক্ষমতা ধর ধাপটওয়ালা ব্যক্তি ফেরাউন,
যেমন আত্মা ছিল ভিতরে, তার দাপটে পয়গাম্বর পর্যন্ত অনেক সময় হিমশিম খাইছেন, ঠিক না? এখন লম্বা হয়ে পড়ে আছে শুটকির মতো। এখন নাকে মশা মাছি বসলেও তারা এবার শক্তি নাই, লাশ, সেই লাশ। তো আত্মা যদি না থাকে এটা লাশ, মানুষ নয়। আবার যদি দেহ না থাকে, শুধু আত্মাকেও মানুষ বলে না। যেমন আমরা রূহ জগতে ছিলাম দীর্ঘদিন, কিয়ামত পর্যন্ত অনাগত যত মানুষ সেখানে জমা আছে, এই সবগুলো কিন্তু শুধু আত্মারা আছে, দেহ সাথে নেই। দেহ মায়ের পেট হইয়া আপনার সিস্টেমেটিক অবস্থায় আসবে দুনিয়া। তো শুধু দেহকেও মানুষ বলে না, শুধু আত্মাকেও মানুষ বলে না, বরং দুইটার সমন্বয়ে কি হয়? মানুষ। এখন এই মানুষটা এই দুনিয়াতে বেঁচে থাকবার জন্য খাবারের প্রয়োজন হয় কি হয় না? যেভাবে অস্ত্র দিলেন বোঝা যায় আপনারা 3 দিনও খান না, আপনাদের খাবার দাবারের কোনো প্রয়োজন নাই। মানুষ বেঁচে থাকতে হলে তার খাবারের প্রয়োজন, খাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা হলো স্বাভাবিক সাধারণ লজিক। খাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না, খাবার লাগবে। দেহটাকে সচল রাখতে হলে খাবার লাগবে। এই যে মানুষ খাবার গ্রহণ করে, এই খাবার সবগুলো মাটি থেকে তৈরি। কিসে থেকে তৈরি? মাটি থেকে তৈরি। এখন দেহটা কিসের তৈরি? সন্দেহ আছে? দেহটাও মাটির তৈরি। আর এই দেহে খাবার নামে যা আমরা প্রোডাকশন করি, যা আমরা এখানে ঢুকাই, এগুলো মাটি থেকে তৈরি। একদম খাল বিল নদ নদীর মাছ সহ সবকিছু মাটি থেকে তৈরি। বলবেন মাছ আবার মাটি থেকে তৈরি হয় কেমনে? পুকুর হোক, খাল হোক, বিল হোক, সাগর হোক, নদী হোক, এই যে পানির নিচে মাছ থাকে, মাছ কিন্তু মাটি থেকে তার খাবার আহরণ করে। এজন্য মাছও মাটির। তো মাটির তৈরি দেহকে সচল রাখার জন্য আমরা যে খাবার গ্রহণ করি, এই খাবার প্রকারান্তরে সবগুলোই কিসে থেকে তৈরি? মাটি থেকে তৈরি। এটাকে যুক্তি আছে, মাটির তৈরি দেহটাকে সচল রাখার জন্য মাটির তৈরি খাবার দেই, এটাই দেওয়া স্বাভাবিক, আর এর মাধ্যমেই দেহটা সচল থাকে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আত্মাটা মানুষ কয়টা জিনিসের সমন্বয়? কয়টা জিনিস মিললে মানুষ? একটা হলো দেহ আর একটা হলো আত্মা। এবং এই আত্মাটা কিসের তৈরি বলেন তো? সৈয়দপুরের যারা বুদ্ধিজীবী আছেন, যারা সুশীল সমাজের লোক আছেন, হুজুর মুজুর বেশি সহ্য হয় না এরকম লোক কেউ থাকলে বলেন রুহ কাকে? রুহ কিসের তৈরি? আত্মা কিসের তৈরি? এটা কি উন্নত মানের কোন হালুয়াতে তৈরি? আত্মা কি মাটির তৈরি? আত্মা মাটির তৈরিও নয়, লোহার তৈরিও নয়। কাফেররা নবীজিকে আটকাবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করত। এই সমাজেও বহু লোক আছে আলেমদেরকে আটকাইবার জন্য কিছু ঠেঢা মাসআলা, অযৌক্তিক, যেগুলো কোনো যুক্তি নাই, এমন প্রশ্ন করে কি করে না? যেমন উদাহরণস্বরূপ, ইমাম সাহেব বলেন তো দেখি, মানুষ হাঁটলে পা কেন সামনে যায়, ঘুমাইলে চোখ কেন বন্ধ হয়? এরকম কিছু ঠেলামার্কা প্রশ্ন করে শুধু হুজুরকে আটকে বলে। নবীজির যুগেও কাফেররা প্রশ্ন করতো, বিভিন্ন প্রশ্ন। একবার এসে প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা প্রশ্ন করেছিল রূহ সম্পর্কে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রূহটা কিসের তৈরি? আল্লাহ পাক ওহী নাজিলের মাধ্যমে জানায় দিলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, হে নবী আপনি বলুন, রূহ হলো আমি আমার আল্লাহর একটা আদেশের। সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজে যেন ওই বাজারের মানুষ চলে আসে। আল্লাহ নিজে শিখাই দিলেন, কুলির রূহু, কুল আর রূহ, তুমি বলো যে রূহ মিন আমরি রাব্বি, আমার রবের একটা হুকুম, আমার রবের একটা হুকুম। মুফাসসিরিনে কেরাম বলেন সেই হুকুমটা হলো নূর। সেই হুকুমটা কি? নূর। তো আত্মা কিসের তৈরি? নূরের তৈরি। আল্লাহ পাকের হুকুম বিশেষ হুকুম। এখন মাটির তৈরি দেহ সচল রাখবার জন্য মাটির তৈরি খাবার যদি প্রয়োজন হয়, তাহলে নূরের তৈরি এই রূহটাকে সচল রাখার জন্য কোন খাবারের প্রয়োজন আছে না নাই? আওয়াজ কিন্তু জোরে দিতে হবে। আছে না নাই? আছে।
না হলে আত্মা কি হয়ে যায়? দীর্ঘদিন খাবার না দিলে কি হয়? দুর্বল। কারণ আত্মার খোরাক, আত্মার খাবার কি কি? এটা হলো প্রশ্ন। এর জবাবে দুনিয়ার সমস্ত কিতাব, দুনিয়ার সমস্ত শরীয়ত, দুনিয়ার সমস্ত দিন, এটার জবাব। আত্মার খোরাক একটা নয়, হাজারো লাখো কোটি আল্লাহ পাক খোরাক দিয়েছেন আত্মার। এগুলো আত্মাকে দিলে আত্মা সচল থাকে। যে আয়াতটি তেলাওয়াত করেছে আপনাদের সামনে, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মার তিনটা খোরাকের সন্ধান দিয়েছেন। কয়টা খোরাক? তিনটা। এই তিনটা খাবার, এই তিনটা খাবার যদি আমরা আত্মায় ঢুকাইতে পারি, অটোমেটিক আত্মা সচল হবে। নাস্তিক করলে, আলেম ওলামাকে নিয়ে খারাপ মন্তব্য করলে মসজিদের ইমাম সাহেব মিম্বর থেকে আহ্বান করা লাগবে না। এই তিনটা খোরাক প্রত্যেক মুসলমান যদি অন্তরে ঢুকায়, কোন আলেমের আহ্বানের প্রয়োজন নাই, নিজ থেকেই ইসলামের জন্য শহীদ হওয়ার তামান্না তার সৃষ্টি হয়ে যাবে। কয়টা খোরাক? কয়টা খোরাক? খুব মনোযোগের সাথে শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। শুনেন এবার আল্লাহ পাক বলছেন, اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। এই আয়াতে কয়টা খোরাক? আত্মার কয়টা খাবার? তিনটা। আল্লাহ পাক নবীজিকে সম্বোধন করে বলতেছেন, হে নবী, উত্তল আপনি তিলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাব আইল কোরআন, কোরআন থেকে আপনার উপরে যা কিছু নাযিল হয়েছে আপনি তিলাওয়াত করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কোরআন থেকে যা তিলাওয়াত এই নাযিল করা হয়েছে আপনি তা তিলাওয়াত করুন। এক নাম্বার খোরাক আত্মার। ওয়া আকিমিস সালাহ, আর নামাজ কায়েম করুন। নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধরনের অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। ওয়ালাযিকরুল্লাহি আকবার, আর আল্লাহর জিকির হলো সবচাইতে বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ সব জানেন, তারা যে পরিকল্পনা করে আল্লাহ সব জানেন। এজন্য আয়াতের সরল মর্ম কথা। মুহতারাম হাজিরিন, এখানে আত্মার তিনটা খোরাকের সন্ধান আল্লাহ পাক দিয়েছেন। ইনশাআল্লাহ এই তিনটি বিষয়ের উপরে আলোচনা হবে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সাহস করে হাত তুলে দেখাই দেন কে কে থাকবেন না। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কথা শেষ পর্যন্ত না বুঝে হাত তোলাটা বিপদ। এটা আমি দেখলাম যে করোনায় কি পরিমাণ জেহেনের ক্ষতি হয়েছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে। দেখছেন না হাত কিভাবে করছে। শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এখানে আত্মার তিনটি খোরাকের সন্ধান আল্লাহ পাক দিয়েছেন। এর আগে আরেকটা জিনিস আমরা বুঝি, দেহ ঠিক রাখার জন্য যে খাবার খাই, এই সবগুলো খাবারের গুণাগুণ কি এক না ভিন্ন ভিন্ন? কথা মনে বুঝেন নাই? আমরা যত খাবার গ্রহণ করি সব খাবারের সোডিয়াম, ভিটামিন, এনার্জি, ভাবসাব একরকম না আলাদা আলাদা? যেমন কাঁঠাল যদি আপনি খান, এই রাতের ঘুম শেষ, গরম। আবার যদি আপনি আম খান, মাশাআল্লাহ দেহটা ঠান্ডা, ঠিক না? আবার যদি আপনি গরুর গোশত খান, কেমন লাগবে? মনে হবে যেন আপনি বীর বাহাদুর, গরু খাইছেন। প্রত্যেকটা খাবারের গুণাগুণ আলাদা। টক আম যদি আপনি জিহ্বায় দেন, হাজারো চেষ্টা করলেও আপনার
চেহারাটাকে বাংলা পাস থেকে রক্ষা করতে পারবেন না, বাঁকা হইয়া বাংলা পাসের মতো হয়ে যাবে। আবার যদি আপনি রসমালাই খান কেমন লাগবে? মাশাআল্লাহ, বিয়ের বাড়ির রসমালাই, লন্ডনে বিয়ে, কত মজা। দুনিয়ার প্রত্যেকটা খাবারের গুণাগুণ, আর তার জন্য আল্লাহ যত খাবার দিয়েছেন প্রত্যেকটা খাবারের গুণাগুণ আলাদা। সুবহানাল্লাহ বলেন। এখানে 3টি খাবার। 1 নাম্বার তিলাওয়াতে কোরআন, তালিমে কোরআন, তিলাওয়াতে কোরআন। 2 নাম্বার ইকামতে সালাত, আর 3 নাম্বার হলো জিক্রে ইলাহি। এই 3টা খাবারের গুণাগুণ আলাদা। তিলাওয়াত নামক যে খাবারটা, কোরআন তিলাওয়াত নামক আত্মার যে খাবার, এই খাবারটা আপনি যখনই গ্রহণ করবেন তখন আপনার অন্তরের ভিতর পুরাটা পরিষ্কার হয়ে যাবে। এত পরিষ্কার হবে আপনি জমিনে বসে আরশে আজিম পর্যন্ত অনুভব করতে পারবেন। এই জন্যই তো উলামায়ে কেরামের অন্তরে কোরআন থাকার কারণেই এই আলেমদের সঙ্গে বহু বেয়াদব, মারাত্মক বেয়াদবি করার পরেও আলেম উলামা বদুয়া দেন না। কারণ জানেন আরশ পর্যন্ত খবর আছে আলেমের কাছে, হক্কানি আলেমী দ্বীনের কাছে। যদি আমার জবান থেকে বদুয়া দেই, ও ধ্বংস হয়ে যাবে। যে যত বড় দলেরই হোক, যত বড় পরিবারেরই হোক, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেমরা কখনো এইরকম কোন বেয়াদবকে বদুয়া দেন না। যদি বদুয়া দিতেন বাংলাদেশে বেয়াদব একটাও থাকতো না, একটাও। বলবেন যে হুজুর তাহলে বদুয়া দেন না কেন? বদুয়া না দেওয়ার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম বলেন যে উলামায়ে কেরাম যেহেতু নবীর ওয়ারিস, নবীর নায়েব, সেজন্য নবীর শিক্ষাটাই আমরা সমাজে বাস্তবায়ন করি। আল্লাহর নবী কখনো কাউকে বদুয়া দেন নাই, এই জন্য আলেমরাও বদুয়া দেয় না। আর না হয় আমাদের আলেম আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তিদেরকে হ্যান্ডকাপ পরাইয়া যে ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছিল, যদি সত্যিকারের বদুয়া দিতেন একটা নেতা নেত্রীও বাংলাদেশে টিকে থাকতে পারত না। কিন্তু বদুয়ার বদৌলতে তারা কি দিয়েছেন? দোয়া দিয়েছেন। দোয়া। রাসূলের মতো তায়েবের মাঠে এত খারাপ আচরণ করার পরও ফেরেশতা এসে যখন বললেন হুকুম করুন, আল্লাহ আপনাকে এই পারমিশন দিয়েছেন, যদি আপনি বলেন 2 দিকের পাহাড়কে একত্রিত করে মাঝখানের সবকটি বেয়াদবকে আলুর ভর্তা বানিয়ে দেব। নবীজি বলছিলেন না, সেটা আমি করতে পারি না, কারণ এদের মধ্য থেকে আগামীতে আমার বহু উম্মত আমার কালেমার প্রচারক তৈরি হবে। সুবহানাল্লাহ যদি বলতে চান, মুহতারাম হাজিরিন, কোরআন যদি ভিতরে ঢুকে তাহলে মানুষের অন্তরটা আলোকিত হয়ে যায়। এই আলো দিয়া সব কিছু দেখতে পারে। দুনিয়ার আলো দেখেন, কারেন্ট চলে গেছে, এখন জেনারেটর চলছে, আলোর পরিমাণ কমে গেছে, একজন আরেকজনের চেহারা দেখতে পারতেছি মোটামুটি ভাবে। আবার যদি একটু আলো বাড়ে একটু বেশি দেখা যাবে, আবার যদি জেনারেটর তেল ফুরাইয়া যায় কিছুই দেখা যাবে না। কিন্তু কোরআনের আলো অন্তরে যারা ঢুকায়, এই দুনিয়ার তেল, এই দুনিয়ার জেনারেটর, দুনিয়ার বিদ্যুৎ, এগুলোর যে প্রভাব তার চাইতে কোটি কোটি গুণ বেশি প্রভাব বিস্তার হয় অন্তরে। এই অন্তর দিয়া মানুষের আচার আচরণ আখলাক অনুভব করতে পারেন উলামায়ে কেরাম। এই জন্যই কোরআনের ইলম থাকার কারণে আলেমের সাথে মারাত্মক প্রচন্ড বেয়াদবি করার পরও বদুয়া দেন না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 1 নম্বর খাবার, আত্মার খাবার, দেহের না আত্মার, শরীরের না মনের? মনের। 1 নম্বর খাবার কোরআন তেলাওয়াত, কোরআনের তালিম। যে যতটুকু বেশি অর্জন করে তার সম্মান আল্লাহ ততটুকু বাড়ায় দেন। বাড়ায় দেন না? বাড়ায়। অনেকে এই বিষয়ে কিছু নেগলেসি করে, মাদ্রাসার ছাত্রদেরকে, তালবে ইলমদেরকে, মুহতামিম সাহেবদেরকে, আলেমদেরকে নেগলেসি করে, গালিও দেয়। মোল্লা রা দেখে দেয় না, মোল্লা রা বলে গালি দেয়, অথচ সে জানে না মোল্লা রা বলে যাকে গালি দিচ্ছে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস বহন করতেছে, সে জানে না। অথচ যদি আমরা অনুসন্ধান করি
তাহলে দেখা যাবে কোরআনের ইলমটার গুড়া খুব মজবুত। দুনিয়ার এই সাধারণে জ্ঞান পাইয়া যারা উৎপাত করে গবেষণা করলে দেখা যায় এদের জ্ঞানের গুড়া একেবারে জিরো। একেবারে কি? কয়েকটা কথা বলতে হবে, রাগ করবেন না তো আপনারা? রাগ করবেন না তো? আর এমন কথা বলবো না যেটা সমাজে গ্রহণ করে না, ব্রেইনে গ্রহণ করে না। আমাকে যদি জিজ্ঞেস করেন যে হুজুর আপনি বুখারী শরীফ কার কাছে পড়ছেন, আমি বলবো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আমি বুখারী পড়েছি। যদি বলেন তিনি কার কাছে পড়েছেন, আমি বলবো শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে তিনি বুখারী পড়েছেন। তিনি কার কাছে পড়েছেন, আমি বলবো তিনি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে পড়ছেন। এইভাবে উপরে যেতে 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 এক পর্যায়ে দেখা যাবে নবীজির কোন সাহাবীর নামের ধারাবাহিকতা চলে আসবে। এইবার যদি প্রশ্ন করেন নবীর ওই সাহাবী কার কাছে হাদিস শিক্ষা করেছেন, একদম পরিষ্কার জবাব, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শিক্ষা দিয়ে করেছেন। এইবার যদি প্রশ্ন করেন আল্লাহর নবী পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে পড়েছেন, তখন জবাব আসবে কি? আওয়াজটা বুঝতেছেন না আপনারা? নবীজি কোরআন শিখছেন কার কাছে? আল্লাহ। আল্লাহর নামটা যদি নিলে কোনো অসুবিধা আছে? আল্লাহ। কার কাছে? আল্লাহ। তাহলে আলেম উলামার ইলমের গোড়া কই? কোন জায়গায়? শেষ হয়েছে কোন জায়গায়? আর শুরু হয়েছে কোন জায়গায়? আল্লাহ। এবার যদি দুনিয়ার জেনারেল শিক্ষিত একজন মাস্টার্স কমপ্লিট একজন ব্যক্তিকে যদি প্রশ্ন করেন এই পৃথিবীতে সর্বপ্রথম যে মাস্টার ডিগ্রি পাস করছে তারে যদি বলেন তোমার শিক্ষক কি পাস, আপনারা বলেন তো কি বলবে জবাবটা? কথাটা বুঝছেন? গুরুত্বপূর্ণ কথা, কিন্তু খামখেয়ালি না। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই ব্যক্তি মাস্টার ডিগ্রি পাস করেছে এই লোকটাকে যদি বলেন আপনার শিক্ষকের নাম কি, আপনার শিক্ষক কি পাস করেছিলেন, সে কি বলবে? বুঝেন নাই? এই পৃথিবীতে যে মাস্টার ডিগ্রি প্রথম পাস করেছে তার শিক্ষক মাস্টার ডিগ্রি পাস নয়। কেন নয়? তার শিক্ষক যদি মাস্টার ডিগ্রি পাস হয় তাহলে সে তো সর্বপ্রথম মাস্টার ডিগ্রি পাস হইতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে যুক্তিসঙ্গত কারণেই বলতে হবে তার শিক্ষক এই পৃথিবীতে যে প্রথম মাস্টার ডিগ্রি পাস করেছে তার শিক্ষক মাস্টার ডিগ্রি পাস ছিলেন না, তিনি ছিলেন শুধু ডিগ্রি পাস, ঠিক কিনা? তিনি ডিগ্রি পাস। এইবার এই পৃথিবীতে সর্বপ্রথম যে ডিগ্রি পাস করেছে তারা যদি জিজ্ঞেস করেন যে আপনার শিক্ষক কি পাস, তখন কি বলবে? ইন্টার পাস। কি পাস? কারণ হে যদি সর্বপ্রথম ডিগ্রি পাস করে থাকে, সর্বপ্রথম এই পৃথিবীতে, এর আগে তো আর কেউ ডিগ্রি পাস করে না, তো তার শিক্ষক তো ডিগ্রি পাস হইতে পারে না, ইন্টার পাস। এই ইন্টার পাস লোকটাকে জিজ্ঞেস করলে যে আপনি যে সর্বপ্রথম ইন্টার পাস করলেন আপনার শিক্ষক কি পাস, বলবে মেট্রিক পাস। মেট্রিক পাস, আপনি যে মেট্রিক পাস করলেন সর্বপ্রথম দুনিয়াতে, আপনার শিক্ষক কি পাস, বলবে দুঃখের বিষয় কিছু করেন নাই, সত্য কথা বলতে হয় তিনি 9 পাস। কি পাস? 9 পাস। সর্বপ্রথম এই দুনিয়াতে যে 9 পাস করেছে, সর্বপ্রথম এই দুনিয়াতে, এর আগে কেউ 9 পাস করে নাই। তাকে যদি বলেন তোমার শিক্ষক কি পাস, সে বলবে লজ্জার হইলে বলতে হয় তিনি 8 পাস, ঠিক কিনা? 8 পাস কে বললে বলবে 7 পাস, 7 পাস কে বললে সে বলবে 6 পাস, সে বলবে 5 পাস, সে বলবে 4 পাস, সে বলবে 3 পাস, 3 পাস ওলাই বলবে 2 পাস আমার শিক্ষক, 2 পাস ওলাই বলবে আমার শিক্ষক মাশাআল্লাহ 1 পাস, 1 পাস ওলাই বলবে আমার শিক্ষক 0, আমার কোনো শিক্ষক ছিল না। এটা কি শুধু বানায় বললাম না, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। কিন্তু কোরআন শিক্ষায় যারা শিক্ষিত তাদের গোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত। তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আসছে কার কাছ থেকে? আল্লাহ। অতএব এই কোরআনী শিক্ষা যারা অর্জন করবে তাদের এই সনদ কোন পর্যন্ত যাবে? আল্লাহ। অতএব তাদেরকে নেগলেক্ট করো না, বরং তাদেরকে সম্মান করো। আর সম্মান যদি একান্ত করতে তোমার মন নাই চায়, আল্লাহর ওয়াস্তে বিরোধিতা করিও না, ধ্বংস হয়ে যাবে। বিরোধিতা করলে ধ্বংস হয়ে যাবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি তেলাওয়াত করুন কিতাব থেকে, কোরআন থেকে।
কোরআনের তিলাওয়াত, আমি আল্লাহর কালামের তিলাওয়াত, এই তিলাওয়াত যে যত বেশি করে তার আত্মাটা তত বেশি মজবুত হয়, হৃষ্টপুষ্ট হয়, সুন্দর হয়, সুশ্রী হয়, সুঠাম হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যে ঘরে কোরআন তেলাওয়াত আছে, যেই ঘরে কোরআন তেলাওয়াত আছে এই ঘরের সন্তানাদিরা বেয়াদব কম হয়। আওয়াজ দিয়ে আসছে দেন। যেই ঘরে, এই যে আগের জমানায় ফজরের নামাজ পড়ে ডানে বামে ঘুরলে দেখা যেত অনেক মা বোনের কণ্ঠ থেকে গুনগুন করে ছোটো ছোটো আওয়াজে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। এখন আর এই আওয়াজ নাই। এখন বরং কেজি স্কুল, লিডার স্কুল, শের স্কুল, ওই যে কেজি স্কুল বেরিয়েছে, এমন টাইম দিছে ফজরের পরে সাবাহি মক্তব খতম। আর এই স্কুলগুলোর মধ্যে এমন আইন, এমন সিস্টেম করছে ঘরের মহিলাদেরকে বাধ্যতামূলক বাচ্চার সাথে এগুলো নিয়ে আনে, ওইখানে গিয়ে এলাকা সেলাই, পাখা বানানো, আর আশেপাশে গল্প আছে, মোটামুটি ছেলের সাথে নিজের ডিগ্রি পাস করে কোরআন তেলাওয়াত শেষ, সাবাহি মক্তব খতম। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে শুনবেন, উদ্দেশ্যমূলক ভাবে মুসলমানদেরকে খতম করা হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি কিন্ডারগার্টেন, কেজি স্কুলের বিরোধিতা করছি না, তবে তার পদ্ধতিগত, তার সময় নির্ধারণের ব্যাপারে যে পলিসিগুলো, এই পলিসিগুলো নিঃসন্দেহে মুসলমানদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরাবার এক চক্রান্ত। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। না হয় স্কুলটাকে 10টা থেকে করলে সমস্যা কি হতো, 9টা থেকে করলে সমস্যা কি হতো, 8টা থেকে করলে সমস্যা কি হতো? ঢাকা সিটিতে, শহরে অসংখ্য কেজি স্কুল, কিন্ডারগার্টেন স্কুলের সময় ফজরের পরে মাত্র আধা ঘন্টার ভিতরে, ফজরের পরে আধা ঘন্টার ভিতরে, উদ্দেশ্যমূলক ভাবে যাতে কোনোভাবেই আর কোরআন নিয়ে বসার সুযোগ না পায়। তবে আমরা ভালো করে জানিয়ে দিতে চাই, যতই চক্রান্ত তোমরা করো, সৈয়দপুরের মাদ্রাসার মতো গোটা দুনিয়াতে যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা থাকবে, আর সেই কওমি মাদ্রাসার মধ্যে আলেমরা থাকবে, তোমাদের হাজারো চক্রান্ত, ষড়যন্ত্র ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যেই খতম করে দেওয়ার জন্য আলেমরা যথেষ্ট। এই জন্য যতবার চক্রান্ত হয়েছে, আলেমরা সুচ্চার হয়েছেন, চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা থাকবে। হামলা মামলা আরো যত কিছু আছে, ভয় দেখাতে পারো, কিছু মানুষ হয়তো রাস্তা থেকে সরেও যেতে পারে, কিন্তু শাহজালালের মতো, শায়েখে গহরপুরীর মতো, শায়েখে হরিপুরীর মতো এইরকম বুজুর্গানে দিন, শায়েখে গাজীনগরের মতো বুজুর্গানে দিন, এরকম কিছু জাগ্রত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ, হে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন। হে নবী, কোরআন থেকে তেলাওয়াত করুন, আর আমি আপনার জেহেনে ইলহাম করে দিলাম, আপনার জবান থেকে বের করে দিন কোরআনের পক্ষে কথা। কি কথা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ, আর মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ। রাসূলের কথা, সহিহ হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি তার পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, তুমি কোটি টাকা অর্জন করে ডিগ্রি পাস করতে, ওই খরচ করে ডিগ্রি পাস করতে পারো, বিদেশে গিয়ে তুমি ডিগ্রি অর্জন করতে পারো, জেনারেল শিক্ষার এক বিশাল স্তূপই তুমি তোমার অভিজ্ঞতার ভান্ডারে জমা করতে পারো, কিন্তু আমি পয়গম্বরের পরিষ্কার ভাষ্য, আমি পয়গম্বরের পরিষ্কার বক্তব্য, কোরআন যারা শিক্ষা করে এবং কোরআন যারা শিক্ষা দেয়, এরাই হলো দুনিয়ার মধ্যে সুপার গ্রেট ম্যান। দামি মানুষ। এটা রাসূলের কথা। রাসূলের কথার উপরে কোনো নেতার কথা নয়, রাসূলের কথার উপরে কোনো সাহিত্যিকের কথা নয়, রাসূলের কথার উপরে কোনো নেত্রীর কথা নয়, রাসূলের কথার উপরে কোনো বৈজ্ঞানিকের কথা নয়। যদি কোনো মুসলমান এটা বিশ্বাস করে আমার রাসূলের কথার চাইতে কোনো বৈজ্ঞানিক, কোনো নেত্রী, কোনো নেতা, কোনো লিডারের কথার দাম বেশি, তাহলে তারটা কাফের হয়ে যাবে, আর ভালো লাগবে না। রাসূল বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমরা যারা কোরআন শিখাও, তোমরা যারা কোরআন শিক্ষা দেও, কোরআন শিক্ষা করো, রাসূল বলেন, আমি বলছি আমার নবুয়তের কণ্ঠে, আমি বলছি, আমি কখনো মিথ্যা কথা বলি না, যা বলি সত্য বলি, একটাও আল্লাহর পক্ষ থেকে না পাইয়া বলি না, আল্লাহর পক্ষ থেকে পাইয়াই বলছি। কোরআন শিক্ষায় শিক্ষিতরাই, কোরআন শিক্ষায় যারা নিয়োজিত, তারাই এই দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিশ্বাস করেননি?
আর অবিশ্বাসের তো কিছু নাই। দুনিয়াতে যখন আসেন আজানে কানে আজান দেখে, কানে আজানটা কে দেয়? কোরআন শিক্ষিতই দেয়। বলবেন যে আমরা মাস্টার সাহেব দিছি, হ্যাঁ দিতে পারে, কিন্তু মাস্টার সাহেব কোরআন শিক্ষা করছে, ঠিক কিনা? আবার যখন দুনিয়ায় মাসআলা মাসাইলের প্রয়োজন হয় কার কাছে আসেন? মুহতারাম ইমাম সাহেব দামাত বারকাতুম, উলামায়ে কেরাম তাদের কাছে আসেন। আবার যখন মারা যান, আরে বাবা ইমাম সাহেব এমন লাগে, কোন বিতর্কিত ব্যক্তি মারা গেলে ইমাম সাহেবকে আলাদা রুমে নিয়ে পিস্তল দেখে বলা হয়, হুজুর যদি দোয়া না করেন তাহলে শেষ। ইমাম সাহেব সাথে সাথে না দোয়া করবো, একেবারে ওনার 14 গোষ্ঠী শুদ্ধ আজকে সবাই জানাত হয়ে গেছে। ইমাম সাহেব হাত তুলে, আল্লাহ উনি খুব ভালো মানুষ ছিল, আর মনে মনে হয় সবচেয়ে বড় খবিস ছিল। ইমাম সাহেব হাত তুলে, আল্লাহ উনার মাফ করে দেন, আর মনে মনে আল্লাহ এর উষ্ঠা দিও। পরিবেশ পরিস্থিতি এমন কিনা বলেন, মাঝে মধ্যে দেখা যায় কি যায় না? যায়। নাস্তিকতা করার সময় মনে থাকে না, এই সময় জোশ, শরীরে শক্তি ছিল, মুখে ভাষা ছিল, এই সময় খুব শক্তি। এখন যখন বৃদ্ধ হয়ে গেছে, মরণের কোলে ঢলে পড়ছে, তোবার জন্য ইমাম সাহেবের পিস্তল নিয়ে নেই। আল্লাহ হেফাজত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এক নাম্বার আত্মার খোরাক, তিলাওয়াতে কোরআন, তালিমে কোরআন। তিলাওয়াতে কোরআন, তালিমে কোরআন, এটা আত্মার খোরাক। এটা আত্মা দিলে আত্মা কি হয়? জাগ্রত হয়। এই জন্য দেখবেন মাদ্রাসায় যারা আমরা পড়াই, আমরা যারা ঢাকায় থাকি বা বিভিন্ন দিকে ব্যস্ততা আছে, হয়তো স্বাভাবিক কারণেই দুনিয়াবি আসবাবপত্র আমাদের হাতে একটু বেশি জমা হয়, কিন্তু গ্রামাঞ্চলে যারা মাদ্রাসায় পড়ান, বড় বড় শাইখুল হাদিস বুখারী পড়াইতেছেন আজকে 18 বছর 22 বছর, উনার হাদিয়া ওয়াজিফা, আমরা তো বেতন বলি না মাদ্রাসায় থাকে, উনার হাদিয়া, উনার ওয়াজিফাটা হলো মাত্র 7,000 8,000, যেটা আপনার ছোট বাচ্চার একটা দুলনা কিনতে গেলেও 10,000 টাকা লাগে। মোটে কিনা? অথচ এই 7-8,000 টাকা ওয়াজিফা হাদিয়া, যেটা আপনারা বেতন বলেন, এইটা পাওয়ার পরেও এই আলেমে দ্বীনের চেহারার মধ্যে কোনো টেনশন নাই, ওই আলেমে দ্বীনের অন্তরে কোনো শান্তি নাই। দিব্যি এত সুন্দর করে চলাফেরা, মাশাআল্লাহ, পান খাইলেও মুখ ভরে এমন ভাবে খান যে দেখলে বোঝা যায় দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। কারণ কি? কারণ একটাই, তিনি ভিতরে কোরআন ঢুকাইছেন, ভিতরে কোরআন ঢুকাইছেন। দুনিয়ার কোনো আসবাব না থাকলেও আত্মাটা এত শক্তিশালী, যেন উনি কোটিপতি, যেন উনি এলাকার সবচাইতে বড় মুরব্বী, যেন উনি গোটা বাংলাদেশের মালিক। এরকম হয় না? এরকম হয় না? আপনাদের এলাকায় কেমন লাগছে? মানুষ ঘোরাঘুরি শুরু করে দিচ্ছে, সৈয়দপুর বাজারে কেউ নাই, সবাই দৌড়ে আসছে, গোহরপুরে আসছেন, সবাই দৌড়ে আসছে, অথচ উনি কোনো পুলিশও না, অফিসারও না, বড় কোনো সম্পদশালীও না। একটাই রিজাল্ট, একটাই, ওনার ভিতরে কোরআন। কি? ওনার ভিতরে কোরআন। এই কারণে আত্মা কি খুব মজবুত। আর মজবুত আত্মাওয়ালা লোক রাস্তায় হাইতে গেলে শুধু মানুষ নয়, আল্লাহ রাসূল বলছেন সমুদ্রের মাছেরা, রাস্তার দুসারির গাছেরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই আয়াতে বর্ণিত আত্মার 3টি খোরাকের মধ্যে প্রথম খোরাক কি? কোরআন তেলাওয়াত। সময় যেহেতু কম, সংক্ষেপ করছি। এবার 2 নাম্বারটা, ওয়া আকিমিস সালাহ। আর 2 নাম্বার খোরাক, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। শব্দটা বুঝবেন, শব্দের মধ্যে পার্থক্য আছে। নামাজ পড়ো, এই পড়ো, এটা আরবিতে বলেন, ফার্সিতে বলেন, উর্দুতে বলেন, বাংলায় বলেন, কোরআন শরীফের কোনো আয়াতে কোনো পড়ো কোনো ইঙ্গিত নেই, বরং সব জায়গার মধ্যে আকিমিস সালাহ, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়া আর কায়েম করা দুইটার মধ্যে অনেক বড় পার্থক্য। পার্থক্য আছে না নাই? পড়া মানে কি? ওযু একটা করছে কি? শীতের দিন চাদর নিয়ে মসজিদে গেছে, কোন রকম ডান হাত বাম হাত ধুইছে, কোন বাকি দিকে পায়ের কি বাকি, মানে কোনো পুষ্পাত্তা নাই, বলতেছে নামাজে দাঁড়াইছে, কি সূরা কেরাত কি পড়লো কোনো খবর নাই। নামাজ 4 রাকাত শেষ, আপনার 1 রাকাত, এর 4 রাকাত কমপ্লিট। এর 4 রাকাত পড়া আপনার জন্য অপেক্ষা করে, আপনার সাথী, আপনার এলাকারই। আপনি যখন স্বস্তিরে ধীরে স্বস্তিরে নামাজ আদায় করে বের হচ্ছেন, তখন কই কিরে নামাজ কে মানুষই করছে না? কই কিরে ভাই শিখি নাই মানে
আমি তো তাড়াতাড়ি নামাজ পড়ে বেরোইলাম, তুই নামাজ পড়তে তো দেরি করলে। তার মানে হে তাড়াতাড়ি যে পড়ছে এ পড়ছে না, মানে নামাজ কায়েম করে। কোন জিনিসকে দাঁড় করায় রাখা এটাকে কায়েম বলা হয়। নামাজকে দাঁড় করিয়ে রাখো। কেন দাঁড় করানোর কথা বলা হয়েছে? ভিন্ন হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ। সুবহানাল্লাহ, ওয়া তুকিমাস সালাহ। রাসূল বলেন ইসলামের বেনা হলো পাঁচটা। বেনা মানে স্তম্ভ। স্তম্ভ কি ঘুমায় থাকে না জাগ্রত থাকে, উন্মুক্ত থাকে, মানে উপর দিকে, মানে খারাপ অবস্থায়। বেনাটা স্তম্ভ। আপনি পিলার বলেন, পিলারের নিচে যে আপনি ঢালাই দিচ্ছেন সেটাও কিন্তু উন্মুক্ত, মানে উপর দিকে ধাক্কা দিয়ে রাখছে, উপর দিকে ধাক্কা দিয়ে রাখছে, ঠিক আছে, উপর দিকে ধাক্কা দিয়ে রাখছে। ও আকিমিস সালাহ ওয়া তুকিমাস সালাহ। নামাজ কায়েম করার কথা বলা আছে। নামাজ পড়া এক জিনিস, কায়েম করা আরেক জিনিস। কি বলবো দুঃখের কথা, বাঙালির কাছে সবকিছুর কদর আছে, নামাজের কদর কম। নামাজের কদর ভালো মানুষ জীবন চলে গেছে 70 বছর বয়স, 13 বারের হাজি। কয় বারের হাজি? 13 বারের। সাধারণ হাজি না মোটা হাজি? অনেক মজবুত হাজি। 13 বার বাইতুল্লাহ জিয়ারত করছে, হজ করছে। 13 বারের হাজি, 70 বছর বয়স, নামাজ পড়তেছে। পাশে ছোট একটা বাচ্চা দাঁড়াইছে আপনাদের সৈয়দপুর মাদ্রাসার নুরানি বিভাগে। সে শুনে দাদায় রেল লাইনের সাইরেন বাজাইতেছে। রেলের সাইরেন বুঝেন তো, মানে তার বাতাস গেছে, বাতাস। ছোট বাচ্চা ভাবছে দাদা এখন নামাজ ভেঙে ফেলবে, ওযু করে আবার আসবে। দেখে না, দাদা অত্যন্ত তাওয়াজুর সাথে, খুশুখুজুর সাথে নামাজ চালিয়ে যাচ্ছে। 4 রাকাত কমপ্লিট করার পর জিজ্ঞেস করে এই ছোট বাচ্চা, দাদা আপনার তো নামাজ হয় নাই। এই কি বলিস? কি তা হস? নামাজও ছেড়ে দিবে? নামাজও নাই, আপনি তো কি আওয়াজ করছে? আওয়াজ তোর বাপের কি আওয়াজ হলে তো ওযু জাগা কয় নামাজ শিখা 70 বছর ধরে নামাজ পড়ি। নামাজ হাসবেন না আপনারা, বাস্তবতা এটাই। আপনি একটা নামাজের মাসআলা ঠিক মতো বলে দিবেন, আপনার বিরুদ্ধে বিশুদ্ধার শুরু হয়ে যাবে। নামাজের ব্যাপারে বাংলার মুসলমানরা খুব দুর্বল। বিশেষ করে আমজনতার মধ্যে বিশাল এক অংশ নামাজের গুরুত্বই বুঝে না, নামাজের নিয়মই জানে না, নামাজের সূরা কেরাতি জানে না। জানে? অথচ শুনলে আশ্চর্য হবেন। শুনেছেন? অবশ্যই। আবার মুযাকারার জন্য বলছি, নামাজে দাঁড়াইলে এমনি কোথাও আল্লাহর সাথে কথা বলার কোনো সুরত নাই। নামাজে দাঁড়াইলে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। এই জন্য তো নামাজকে মেরাজ বলা হয়। আসসালাতু মেরাজুল মুমিন। অনেকে এটা হাদিস বলে, আসলে হাদিস না, এটা হাদিস না, তবে কথার অর্থটা খুব সুন্দর। নামাজকে মেরাজের সাথে উদাহরণ দেওয়া হয়েছে। মেরাজে যেরকম আল্লাহ রাসূল গিয়ে কথা বলছেন আল্লাহর সাথে, মুমিন যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা। বিশ্বাস করেননি আপনারা? আর কেমনে বিশ্বাস হইতো? কইবেন জীবন বড় নামাজ পড়তেছে, কোনদিন তো কথা কইলাম না। এটাও ঠিক, আমি কিন্তু কই নাই। আমি যে কইছি, আমি আর কই নাই। আরো বড় কোন হুজুরের কাছে গেলে তিনিও বলবেন যে আমিও কোনোদিন আল্লাহর সাথে কথা কই নাই। কিন্তু রাসূল বলছেন নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা হয়। কি হয়? কেমনে কথা হয়? ধৈর্য হবে না তো? নামাজের টাইম কটায়? 8টায়। 5-7 মিনিট লেট হলে কোনো অসুবিধা আছে? জি না। তো এই নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা হয়। কেমনে কথা হয়? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, নামাজে যখন বান্দা দাঁড়াইয়া সানা পড়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ করে আলহামদুলিল্লাহ সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জবান দিয়ে বের করে আলহামদু, কি বের করে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে গিয়েছেন, মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন চলে আসে, লিমানিল হামদ, সুবহানাল্লাহ। রে বান্দা, তুমি যে বললে আলহামদু, সমস্ত প্রশংসা, বলো তো দেখি কার জন্য সমস্ত প্রশংসা? মুহতারাম হাজির, তখন বান্দা বলে রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। আল্লাহর পক্ষ থেকে তখন আবার প্রশ্ন করা হয়, কে সেই রব? মানে রব কে? সেই রব কোন রবের কথা তুমি বলছো? রবের পরিচয়টা আমাকে দাও। বান্দা তখন বলে আর রহমান, যিনি রহমান তিনি রব, তিনি তিনি আল্লাহ, তিনি আল্লাহ, তার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, বান্দা রহমান আবার কে একটু বুঝায় কর। সুবহানাল্লাহ। বান্দা ওই মুহূর্তে বলে, মালিক রহমান হলেন আর রহিম, যিনি রহিম, অতিশয় দয়াময়, তিনি রহমান, তিনি রব্বুল আলামিন, তিনি আল্লাহ, তার জন্য সমস্ত প্রশংসা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক তখন আবার বলেন, বান্দা রহিম আবার কে? ভালো করে মনে রাখবেন, মনের মানুষের কাছে যেমন আরেকজন মনের মানুষ যায়, দুইজনের সাক্ষাৎ হইলে কথা কম হয় না বেশি হয়? ছোট হয় না লম্বা হয়? লম্বা হয়। এই জন্যই তো কিতাবের মধ্যে পেয়েছি, এমনকি কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে আহ্বান করলেন তুর পাহাড়ে, মুসা আলাইহিস সালাম গেলেন, হাতে ছিল একটা লাঠি। আল্লাহ প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? তোমার হাতে এই যে ভর দিয়ে দেয়ার এটা কি? মুসা আলাইহিস সালাম শুধু এতটুকু বললেই চলতো, এটা লাঠি, দেখি এতটুকু বললেই। মুহতারাম হাজিরিন, এতটুকুই তিনি বলেন নাই, তাকে প্রশ্ন করা হয়েছিল পরবর্তীতে, হ্যাঁ পয়গম্বর আলাইহিস সালাম, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন আপনার হাতে কি? আপনি এটা লাঠি বললেই তো চলতো, এটা না বললে আপনি কেন বললেন? এটা হলো লাঠি, এইটা দিয়ে আমি হাঁটি, মাঝে মধ্যে ছাগলকে আমি পাতা বাইরা দেই, সাপ বিচ্ছু পাইলে আমি মারি, আরো অনেক কাজ এই লাঠি দিয়ে আমি করি, এত কথা কেন আপনি বললেন? মুসা আলাইহিস সালাম তখন বলছিলেন, হে দুনিয়ার মানুষ, আশিক যখন মাশুকের কাছাকাছি হয়, প্রেমিক যখন প্রেমিকার কাছাকাছি যায়, মাহবুব যখন হাবিবের কাছাকাছি হয়, এই অবস্থায় চায় কথা লম্বা হোক, সময় পাস হোক, অন্তর থেকে এক ভালো লাগা পয়দা হয়ে যায়। দুনিয়ার মানুষ, আল্লাহ হলেন মানুষের সবচাইতে প্রিয়জন, আল্লাহ হলেন সবচাইতে বড় বন্ধু। আল্লাহর কাছাকাছি যখন চলে গেলাম, তখন আল্লাহ প্রশ্ন করলেন তোমার হাতে কি? এটা লাঠি বললেই তো কথা শেষ, এরপর আমাকে চলে আসতে হবে। এই জন্য আরো কিছুক্ষণ যেন আমি মাশুকের কাছে থাকতে পারি, আশিকের কাছে থাকতে পারি, এই জন্য আমি কথা লম্বা করলাম। কারণ আশিক আর মাশুক যখন একত্রিত হয়ে যায়, কিরামান কাতিবিন উদাও হয়ে যায়, ডিউটি বন্ধ হয়ে যায়। মিয়ানে আশিক ও মাশুক রমজিস, মিয়ানে আশিক ও মাশুক রমজিস, কিরামান কাতিবিরা হাম খবরনাস, কিরামান কাতিবিরা হাম খবরনাস। সুবহানাল্লাহ। আশিকের মাশুক যখন একত্রিত হয় তখন আর কি থাকে না, তখন আড়াল থাকে না, আর কিরামান কাতিবিনের কোনো ডিউটি থাকে না। এখানে বোঝানো হয়েছে এই কথাটাই, আল্লাহ আর বান্দা মনের দিক থেকে যখন মিল হয়ে যায়, মনের দিক থেকে যখন মিল হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, হে ফেরেশতা কিরামান কাতিবিন, দুই কাঁধে যে দুইজন ফেরেশতা আসো, বাম কাঁধের ফেরেশতা যে আসো, যে তুমি তার গুনাহ লিখার দায়িত্বে নিয়োজিত, তোমাকে বলছি আমার বান্দা আমার সাথে মিশে গেছে, আমার সাথে একত্রিত হয়ে গেছে, আমার কাছে মিলে গেছে, আমার কাছে তার আত্মাটাকে রুজু করে দিয়েছে। অতএব যত গুনাহ করেছে আর একটাও
তোমার কলমে ধরে রাখার কোনো পারমিশন নাই। সব কিছু তওবা নামক এই আরজির মাধ্যমে আমি আল্লাহ খতম করে দিয়েছি। এই জন্য কি বলা হয়, তওবা জু কর তাহে হো কর শর্মসার, तौबा जो कर ताहे होकर शर्मसार, जूशे में आता ही आफू कर बेकार, जूशे में आता ही आफू कर बेकार। ओ सोएपुरे मुसलमान गुनाह যত বেশি হোক, ও সাধারণ ভাই, ও রিকশাওয়ালা ভ্যান চালক ভাই, ও ব্যবসায়ী ভাই, ও গায়রে আলেম ভাই, যে কোরআন সুন্নাহর ব্যাপারে তেমন কিছু জানো না, তোমাকেই লক্ষ্য করে বলছি ভাই, মন ছোট করো না। আল্লাহর ব্যাপারে মনটা বড় করো। গুনাহ হয়ে যেতে পারে, নামাজ হয়তো অনেক বাদ হয়ে গেছে, রোজা হয়তো বাদ পড়ে গেছে, জবান থেকে হয়তো অশ্লীল গালাগালি অনেক জীবনে বের করে ফেলেছো, কিন্তু নিরাশ হওয়ার কারণ নেই। নিরাশ না হইয়া তুমি তোমার আত্মাটাকে, তোমার দেহটাকে, তোমার মূল সত্তাটাকে আল্লাহ পাকের কুদরতের পায়ে উঠায়া দাও। তওবার মাধ্যমে স্বীকার করে নাও, মালিক পাপ যা করেছি, ও আল্লাহ সমস্ত পাপের জন্য তোমার কাছে লজ্জিত, গুনাহ যা করেছি সমস্ত গুনাহের জন্য তোমার কাছে লজ্জিত, দয়া করে মাফ করে দাও। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নিজের গুনাহের কথা বুঝা শুই না লজ্জিত হই আল্লাহর দরবারে গুনাহগুলো পেশ করে, আল্লাহ তো খুশি হন। যদি আপনি সফরের অবস্থায় আপনার সেই একমাত্র বাহন ঘোড়াটা কিংবা উটটা হারিয়ে যায়, আর আপনি তল্লাশি চালান পান না, অবশেষে তল্লাশি চালাতে চালাতে মরুভূমিতে ঘুমায়া পড়েন, ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার উটটা পাশে দাঁড়ানো, কেমন খুশি লাগবে? কেমন খুশি লাগবে? এটা তো মরুভূমির কথা বুঝতে নাও পারেন। আপনার একটা ছেলে হারানো গেছে, সৈয়দপুর ঘুরলেন, জগন্নাথপুর ঘুরলেন, সিলেটেও আপনি পত্রিকায় দিলেন, অ্যাড দিলেন, সারা বাংলাদেশে ফেসবুকে তুলপার করে ফেললেন, কিন্তু পরের দিন ঘুম থেকে ফজরের সময় ওইটা দেখেন আপনার ছেলের দরজার সামনে দাঁড়ানো, আনন্দ কেমন লাগবে? বান্দা যখন তওবা করে নবীজি বলেন, এর চাইতো 1000 গুণ বেশি খুশি হয়ে যান মালিক। খুব গুরুত্বপূর্ণ জিনিস। যাই হোক, বলছিলাম মুসা আলাইহিস সালাম লম্বা কথা বলছেন কেন? তিনি বললেন যে আশিক মাসুক এক জায়গায় হইছি, আবার কোন সময় হই এটা তো বলা যায় না, সুযোগ যখন পাইছি কথা লম্বা করি। নামাজে যখন বান্দা দাঁড়ায়, আল্লাহ কয় নামাজে দাঁড়ানোর সাথে সাথে সে আমার আশিক। সুবহানাল্লাহ, এসে নামাজে পড়ে করে বিমূঢ় নাকি? সুবহানাল্লাহ জোরে বলেন। এখন সে আমার আশিক, সে আমার আশিক। অন্য হাদিসে রাসূল বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তার মাথা থেকে আল্লাহর আরশ পর্যন্ত একটা নূর ধারাবাহিকতা রক্ষা করে, তার মাথা থেকে আরশ পর্যন্ত ধারাবাহিকতা রক্ষা করে। আর যতক্ষণ সে নামাজে থাকে ততক্ষণ আল্লাহ পাকের খাস নিগরানির মধ্যে থাকে। সময় তো কম, বিস্তারিত বলা দরকার মানে সুযোগ নাই, সংক্ষেপে বলছি। মুহতারাম হাজিরিন, বান্দা এখন কথা বলতেছে আল্লাহর সাথে। আল্লাহ বলেন রহিম আবার কে? কথা লম্বা হইতেছে, মজা লাগতেছে, দুজনের মনের কি হয়েছে? মিল হয়ে গেছে। বান্দা তখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক তিনি হলেন রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ, আর তার জন্যই সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে যে তিনি মালিক ইয়াউমিদ্দিন বলে যখন আল্লাহর পরিচয় দেয়, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, যিনি আর তিনি সর্বনাম ব্যবহার করে এতক্ষণ পর্যন্ত আমার পরিচয় দিলি, তুই আমাকে চিনলি না, তুই আমাকে বুঝলি না রে বান্দা, আমি তো তোর সামনে হাজির, আমি তো আল্লাহ, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক ইয়াউমিদ্দিন। এবার মন খুইলা আমার কাছে বল, কি বলবি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন পরিচয় পাইয়া যায়, যারে মালিক ইয়াউমিদ্দিন বলেছি, যাকে রহমান বলেছি, যাকে রহিম বলেছি, যাকে রব্বুল আলামিন বলেছি, তিনি যখন আমার সামনে, তাহলে আর দেরি করে লাভ কি? আসল কথাটা শোনায় দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু জবান খুলেন না, একটু খুলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তখন বলে আল্লাহ একমাত্র ইবাদত তোমারই করি, সুবহানাল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি। ও মাওলা, তোমার
আমারই ইবাদত একমাত্র করি। শাহজালালের দরবারে যদিও কখনো সিলেট শহরে যাই, যদি সামনে উপস্থিত হইয়া যাই, জিয়ারত সুন্নাত, এই জন্য জিয়ারত করি, কিন্তু কখনো শাহজালালের কাছে সন্তান চাই না, চাইলে তোমার কাছে চাই, চাইলে তোমার কাছে। আওয়াজ দি কম হয়ে গেল, কথাটা মনে অনেকে বুঝতে পারছে না নাকি? সব জানি, সব জানি, সিলেট সব ঘুরে ঘুরে আবার ঢাকা গেছি, সব খবর লইয়া। ইবাদত একমাত্র কার? আল্লাহ। ইবাদত একমাত্র কার? আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক, আর সাহায্য চাইলে একমাত্র তোমার কাছে চাই। কার কাছে চাই? আল্লাহ। সাহায্য যদি একমাত্র আল্লাহর কাছে হয়, তাহলে বাসওয়ালা তার প্রথম টিপের টাকা, রিকশাওয়ালা তার প্রথম টিপের টাকা পাইয়া রিকশার পেডেলে, হ্যান্ডেলে কপাল টুকাইবার কোনো সুযোগ আছে? যদি জিজ্ঞেস করেন কেন কপাল টুকাও, কই এই রিকশায় আমার লক্ষ্মী, এই রিকশার কারণে আমি এই টাকাটা প্রথম রুজি করছি। কত বড় কপাল পোড়া! হ্যাঁ, এই রিকশার কোনো শক্তি আছে টাকা দিবা? রিকশার যদি শক্তি থাকতো, রিকশার শক্তি যদি এমনই হইতো মানুষকে টাকা দিতে পারে, তাহলে রিকশার শলা কখনো ছিঁড়তো না, রিকশার টায়ার কখনো বাস্ট হইতো না, কখনো ফাম্বাটা ফাম ফাম ভরা লাগতো না। এত শক্তি থাকলে নিজের বাতাস নিজে তো রাখতে পারে না। অতএব সাহায্য একমাত্র কার? আল্লাহ। কার কাছে চাইতে হবে? আল্লাহ। বান্দা কি কয়? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমারই ইবাদত করিস আর আমার কাছে সাহায্য চাস। আচ্ছা, কি সাহায্য চাস একটু কত দেখি? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কি সাহায্য চাস বান্দা, কত দেখি? বান্দা তখন কয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মালিক, তোমার কাছে সিরাতুল মুস্তাকিম চাই। কি চাই? সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ। সিরাতুল মুস্তাকিমের সংজ্ঞা কিতাবের মধ্যে বলা হয় এমন রাস্তা, যেই রাস্তার কোনো আঁকা বাঁকা মোড় নাই, যেই রাস্তায় অ্যাক্সিডেন্টের কোনো আশঙ্কা নাই, যেই রাস্তায় কোনো শত্রু অপেক্ষমান নাই, যেই রাস্তায় কোনো বিপদ আপদ নাই, এমন সুজা রাস্তার নাম কি? সিরাতুল মুস্তাকিম। আরেকটু বলা হয়েছে কিতাবের মধ্যে বাড়িয়ে, সেটা হলো এই রাস্তার এক মাথা হলো দুনিয়ায় আর এক মাথা জান্নাতে। এত সুন্দর কথা শোনার পর সুবহানাল্লাহ সুন্দর এ বের হয় না? সিরাতুল মুস্তাকিম এমন রাস্তা, যে রাস্তার এক মাথা কোথায়? দুনিয়ায়, আরেক মাথা জান্নাতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের সন্ধান দাও, সিরাতুল মুস্তাকিম আমাদেরকে দেখাও। বান্দা যখন এই কথা বলে, তখন আল্লাহ পাক আবার জিজ্ঞেস করেন, ও বান্দা, ব্যাপার কি? তুই যে বললি সিরাতুল মুস্তাকিমের পথ দেখাইতাম, সিরাতুল মুস্তাকিম কারে কয় একটু বুঝায় কত দেখি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা তখন বুঝায় কয়, মালিক, সিরাতুল মুস্তাকিম হলো ওই পথ, যেই পথে চলার কারণে তুমি তাদের উপরে তাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছো, তাদেরকে নিয়ামত দিয়েছো। বাকি কথা এখানে নাই। অন্য আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা করেছেন, এই আয়াতের ব্যাখ্যা আত-তাফসীরুল কুরআন বিল কুরআন হিসাবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চার শ্রেণীর মানুষ এই সিরাতুল মুস্তাকিমের যাত্রী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? মিনাল নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই চার শ্রেণীর মানুষ যারা, তারাই হলো এই রাস্তার যাত্রী, এই সিরাতুল মুস্তাকিমের যাত্রী। এরপরে বান্দা আরো কয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, যারা অভিশপ্ত, যারা নমরুদ, ফেরাউন, হামান, কারুন, নাস্তিক, মুরতাদ, এদের পথ আমাদেরকে দেখায় না, এদের পথে আমাদেরকে পরিচালিত করো না। এই বইলা যখন বান্দা লাস্টে বলে আমিন, হাদিস শরীফে রাসূল বলেন, বান্দার আমিন শব্দ যখন উচ্চারিত হয় তার নিচ থেকে, তখন ফেরেশতারাও আমিন বলে। বান্দার আমিন আর ফেরেশতার আমিন যখন একসাথে হয়, তখন বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ।
বান্দার জীবনে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ যেখানে সালাত, এত গুরুত্বপূর্ণ যেখানে নামাজ, যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়, এই নামাজের দশা কি? এই নামাজের দশা কি? রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, তাসবিহ ঠিক নাই, কিরাত ঠিক নাই, সূরা ঠিক নাই, মাসআলা ঠিক নাই, জায়গা পাক না, না তার কাপড় পাক না, আরো যত শুরুতগুলো আছে, আশরাতগুলো আছে, কিছুই নাই। এই নামাজ কেমনে তারে অশ্লীল কাজ থেকে দূরে রাখবে বলেন? এই জন্যই তো বাংলাদেশে মাশাআল্লাহ তবলিগের চিল্লার এই ইজতেমার মধ্যে লাখ লাখ মানুষ, বিভিন্ন ওয়াজ মাহফিলের বার্ষিক সম্মেলনে হাজার হাজার মানুষের বিশাল জামাত, বড় বড় জামে মসজিদগুলোতে হাজার হাজার মানুষ জমা হয়। আমার মসজিদে প্রায় 7,000 লোক জমা দেয়, তো বিশাল জামাত তৈরি হয়। কিন্তু এত বিশাল জামাত তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ জমার দিন মসজিদে এসে জমা হচ্ছে, কিন্তু এরপরও বাংলাদেশে শান্তির পরিমাণ যে পরিমাণ থাকার কথা তা না তো নাই, অশান্তির পরিমাণ ইহুদি খ্রিস্টানের রাষ্ট্রের চাইতেও বেশি। কারণ কি? কারণ একটাই, নামাজ নামাজের মতো হয় না। নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। একটা ছোট্ট উদাহরণ দিয়েই আলোচনা শেষ দিকে নিয়ে আনিব, রাগ করবেন না তো ইনশাআল্লাহ? অনেকদিনে পাইছি আপনাদেরকে, বহুত দিন ধরে ওয়াজ করি না। রাগ করতেছেন? নামাজের সব রকম সমস্যার সমাধান আছে, হাদিসের কিতাবে ভরি ভরি প্রমাণ আছে। সাহাবী নামাজে দাঁড়িয়ে, সাহাবী ব্যবসা করেন, এক বাজার থেকে আরেক বাজারে উট দিয়ে মালামাল দেন। আগে তো আর ট্রাক ছিল না, অন্য কোনো বাহন ছিল না। তে উটওয়ালাকে ভাড়া করলেন যে ভাই তোমার উটের মাধ্যমে আমার মালটা এই বাজার থেকে ওই বাজারে পৌঁছায় দাও। ভাড়া করলেন। মূলত লোকটা ছিল অসাধু, ডাকাত পর্যায়ের ডাকু। সাহাবীকে রাস্তা ভোলাই এনে গেল মরুভূমির ভিতরে, দুই গিরিগুহার মাঝখানে। এই অবস্থায় ওইখানে নিয়ে বলতেছে, মিয়া মৌলানা সাহেব যা আছে দিয়া দাও। আর দিবা তো দিবাই, দেওয়ার পরে কিন্তু তুমি আর এখান থেকে জিন্দা যাইবা না, কারণ গেলে তো আমার নাম বলে দিবা। তোমার আগেও যারা এইভাবে আমার উঠে আরোহণ করেছে কাউকেই বিরোধ দেই নাই। সাহাবী বুঝতে আর কষ্ট হইল না যে এটা আর কেউ নয়, সে ডাকাত, আমাকে মেরে ফেলবে। সাহাবী লক্ষ্য করে দেখেন ডানে বামে অসংখ্য মানুষের কঙ্কাল পড়ে আছে। সাহাবী দেখলেন যে জীবনের শেষ দিন আজকে, আর বাঁচার কোনো পথ নাই, যদি আল্লাহ পাক হেফাজত করেন, এছাড়া কোনো উপায় নাই। সাহাবীর হঠাৎ করে মনে পড়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো বিপদে পড়ে যাও, কোনো টেনশন নাই, নামাজে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ বলবেন না? যে কোনো বিপদে পড়ো, নামাজে দাঁড়ায় যাও। 70 দিন পর্যন্ত রাসূলের চুলায় আগুন নাই, রাসূলের চুলায় আগুন জ্বলে না, কোনো খাবারের ব্যবস্থা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ শেষ করে একটা খেজুর বাগানে গিয়ে বসলেন। কিতাবের মধ্যে আছে, খেজুর বাগানে বসার পরে নিজের মন থেকে কেমন জানি একটা উক্তি আসলো। খেজুর গাছকে লক্ষ্য করে বললেন, তখন খেজুরের মৌসুম না, বললেন, হে খেজুর গাছ, তুমি যদি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে থাকো আর আল্লাহর পয়গম্বরকে মানো, তাহলে এক কাজ করো, আমার ঘরে দীর্ঘ 70 দিন যাবত আগুন জ্বলে না, আমার চুলায় আমার হাসান হুসাইন, আমার ফাতেমা বিনা খাবারে কষ্ট পাচ্ছে। তুমি যদি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে থাকো, তাহলে সেই আল্লাহর হুকুমে, যদিও এখন ফল আসার মৌসুম না, কিন্তু আল্লাহর হুকুমে, আল্লাহর নবীর সুপারিশে এই মুহূর্তে তোমার মধ্যে তুমি ফল ধারণ করো। আপনাদের কি মনে হয় ফল ধরবে কি ধরবে না? এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন খেজুর গাছটা একদম খেজুরের কোনো চিহ্নই ছিল না। মুহূর্তের মধ্যে খেজুরের যে দানাগুলো তৈরি হয়, যে মধ্যে খেজুর ধরে, এগুলো তৈরি হচ্ছে, খেজুর ধরা শুরু হয়েছে। সাথে সাথে দেখতে দেখতে খেজুর পাইকাও গেছে। এরপরে নবীজি বললেন, আল্লাহর হুকুমে, যে আল্লাহ তোমাকে দাঁড়ায় থাকতে বলছেন, সেই আল্লাহর হুকুমে তোমার মাথা নয় আমার কুসের মধ্যে। আস্তে সুবহানাল্লাহ বলেন। বাহিরে যারা আছেন আপনারা এখন সুবহানাল্লাহ, এই ভিতরে মানুষ সব বন্ধ, শুধু বাহিরের লোকেরা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। টেম্পার কম। মুহতারাম হাজির, আয়েশা বলছে গাছ। নবীজি এবার খেজুর পারলেন, এরপরে গাছের আগের অবস্থায় চলে গেল। খেজুর নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। হাসান হোসেন কত খুশি। রাসূল পরিষ্কার বলছেন, যে এত বড় বিপদ হোক, নামাজে দাঁড়ায় যাও, সমস্ত বিপদ আসান হয়ে যাবে। সাহাবীর মনে পড়ে গেল, আল্লাহ রাসূল বলছেন, যত বড় বিপদ হোক, নামাজে দাঁড়াইলে আল্লাহ পাক আসান করে দেন। এখন তো আমার মরণ ছাড়া কোনো পথ নাই, ডানে বামে অসংখ্য কঙ্কাল পড়ে আছে। এই মুহূর্তে কি করতে পারি?
আমি আমার মাওলার ডাকে চলে যাই, আমি আমার মাওলার জায়নামাজে দাঁড়ায় যাই, 2 রাকাত নামাজ পড়ি, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় কিতাবে লেখা আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, নামাজে সব বিপদ আপদ বালা মুসিবত থেকে নামাজের মাধ্যমে আল্লাহ পাক উত্তরণ দেন, আল্লাহ পাক মুক্তি দান করেন। এই ভাষ্য, এই ভাষা, এই শব্দ সাহাবীর অন্তরে যখন আসলো, তিনি ডাকাতদেরকে বললেন, ও বাবারা, এক বদনা পানি আমাকে দাও, 1 লোটা পানি দাও, আমি ওযুটা করি আর 2 রাকাত নামাজ পড়ি। তোমরা তো আমাকে ছাড়বেই না, যা কিছু আছে নিয়ে যাও, আমাকে তো মেরে ফেলবে, ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এই কথা বলার পরে ডাকাতেরা হাস্যরস করে, ঠিককারি করে, ও মিয়া সাহেব, তোমার আগেও বহু লোক এরকম নামাজের ভান করছে, কেউ রক্ষা পায় নাই, সবাইকে হত্যা করেছি, পরে অসুবিধা নাই, সময় দিলাম। সাহাবী জীবনের শেষ নামাজ মনে করে তিনি 2 রাকাত নামাজ পড়ার জন্য নফল নামাজ দাঁড়ায় গেলেন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল নামাজের সিজদায় গিয়া তোমার মনের ভাষা দিয়া যা মনে চায় তুমি আল্লাহর কাছে বলতে পারবা, সুবহানাল্লাহ। যা মনে চায় আল্লাহর কাছে তুমি বলতে পারবে, কোনো বাধা নাই। নফল নামাজের সিজদায় ওই সাহাবী নামাজের সিজদায় গিয়া বলতেছেন, মালিক, এদের হাত থেকে বাঁচাবার মতো কোনো শক্তি নাই তুমি ছাড়া, যদি আমার হায়াত থাকে তাহলে বাঁচাও, আর হায়াত যদি না থাকে আমাকে নিয়ে নাও, কোনো আপত্তি নাই, তবে তোমার কাছে আরজি শাহাদাতের মর্যাদা দিয়া দিও। সাহাবী জীবনের শেষ নামাজ মনে করে যখন নামাজে দাঁড়াইয়া প্রথম 1 রাকাত আদায় করলেন, দ্বিতীয় রাকাতে কেরাত পড়তেছেন, রুকুতে গেছেন, রুকুতে কেরাত শেষ করে রুকুতে গেলেন, ওই রুকুতে যাওয়ার পরে একটা আওয়াজ শুনলেন, কাস কাস কাস, সুবহানাল্লাহ। আওয়াজ শুনলেন, সাহাবী নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করে দেখেন যেই ডাকাত ধরে নিয়ে এসেছিল ওই ডাকাতের মাথা আলাদা হয়ে আছে, পা এক জায়গায় আছে, মাথা আরেক জায়গায় আছে, ফিনকারি দিয়ে রক্ত ঝরছে, ডাকাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরেকজন উট সওয়ার, সে পূর্ব দিকে উঠে আরোহণ করে আকাশে ছুটতেছে, আকাশে। সাহাবী আবার ডাক দিলেন, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি কে? হে, তুমি বিপদের মুহূর্তে আমাকে সাহায্য করেছো, আমার এই ডাকাতকে হত্যা করেছো, একটু পরিচয়টা দাও। মুহতারাম হাজিরিন, আওয়াজ আসলো, ভাইরে, তোমার ডাকে সাড়া দেওয়ার কোনো সুযোগ এখন নাই, এখন আর ডাক দিতে পারো, তোমার ডাকে সাড়া দেওয়ার কোনো পারমিশন নাই, মালিক আমাকে পাঠাইছেন। আমি আসলে কোনো মানুষ নই, আমি কোনো যুবক নই, বরং আমি 4র্থ আসমানের দায়িত্বরত একজন ফেরেশতা। তুমি যখন বিপদে পড়ে আল্লাহকে ডাক দিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, যাও, আমার বান্দা আমাকে ডেকেছে, নামাজের মাধ্যমে আমাকে আহ্বান করেছে, আমার বান্দাকে এই বিপদ থেকে বাঁচাও, ওই বদমাশ ডাকাতকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ওয়াকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত মন্দ অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখে, অথচ আমরা দেখি নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে বেপরদাও চলে, নামাজও পড়ে বট গাছের নিচে ভণ্ড মাজার তৈরি করে, নামাজও পড়ে আবার মানুষকে গালিও দেয়, নামাজও পড়ে আলেম ওলামাকে মোল্লা রাগ হয়ে গালি দেয়। আছে না নাই? তাহলে নামাজ অশ্লীল আর মন্দ কাছ থেকে তারে রক্ষা করতে পারো না তো, কিন্তু কোরআনের আয়াত বলছে রক্ষা করবে, তাহলে বুঝে গেলে গাফলা আছে। গাফলা কি? নামাজি হয় না, নামাজি। আমি আপনাদের সিলেটে এক মাদ্রাসায় একবার লজিং ছিলাম, ওই লজিংয়ে শেষ করে দিব, লজিং ছিলাম। তো লজিং মাস্টার খুব সরল সোজা মানুষ, তো আমি মসজিদ অনেক দূরে ছিল, আমরা ঘরে জামা করতাম, তখন আমি খুব ছোট নাহমিরে পড়ি, এতটা পারাভুক্ত বয়স হয় নাই, খুব একটা বুঝমান যে তাও না, আবার একেবারে অবুঝো না, লজিং খাওয়ার মতো একটা যোগ্যতা আছে। তো আমার লজিং মাস্টারের 3 ছেলে, আর উনি একজন 4 জন, আমি একজন 5 জন, আমি ইমাম সাহেব, তারা মুসল্লি মুক্তাদি। তো জোহরের নামাজ একদিন 12:30 ছুটি হয়ে গেছে, চলে গেলাম বাড়ি লজিংয়ে। যাওয়ার পরে লজিং মাস্টার বললেন, সবজি আওকা নামাজ পড়লে। তো উজু করে আসলাম, সুন্নত পড়লাম। এখন জামাতে আমরা দাঁড়াইছি 3 জন, আমি সহ 4 জন, ওনার বড় ছেলেটা এখনো আসে নাই, উনি ঠিক আমার বরাবর পিছে, আর 2 পাশে 2 ছেলে, আর 1 ছেলে আসবে, এই অবস্থায় নামাজে দাঁড়াইছি। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে উঠছি, এমন সময় ওনার বড় ছেলেরা আছে, উনি কিন্তু নামাজের মধ্যে, উনি কিসে? নামাজের ঠাই কে? উনি বলতেছে,
আব্দুল্লাহ নাম অন্যটাই বলবো না। আব্দুল্লাহ আব্দুল্লাহ এদিকে এদিকে গেছে। উনি কিন্তু নামাজে, উনি কিসে আসতেছেন আপনারা? নামাজে দাঁড়িয়ে দেখবেন মাশাআল্লাহ তার এই নজর সব কিসের দিকে? গরির দিকে নজর। যে সৈয়দপুর মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, শাইখুল হাদিস সাহেব হুজুর দাওয়াত বরকাতুহুম, তারা টুপিটা কেমন সুক্কা না গুড় না লম্বা, নামাজে দাঁড়িয়ে তার এই সমস্ত দিকে। নামাজ যদি সত্যি নামাজের মতো হয়, আল্লাহর কসম নামাজ যদি নামাজের মতোই হয়, সত্যিকার অর্থে আদায় করা হয়, ওই ব্যক্তি কখনো অশ্লীল ফাহেশা মন্দ গর্হিত নাজায়েজ অবৈধ হারাম কোনো কাজ আল্লাহর কসম করতে পারে না। কিন্তু এরপরও করে কেন? নামাজ নামাজের মতো হয় না। 2 নাম্বার করে আত্মা সত্যিকারের নামাজ, সত্যিকারের নামাজ তাহলে আত্মা কি হয়? মোটা হয়, তাজা হয়, অশ্লীল ফাহেশা বিষয়াদি থেকে মুক্ত থাকে। 3 নাম্বার ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সবচেয়ে বড় ইবাদত। এখানে জিকির বলতে শুধু আল্লাহ 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 এই জিকির নয়, জিকিরের মানে ব্যাখ্যা মানে বিশাল বিস্তারিত বিশদ ব্যাখ্যা রয়েছে। জিকির মানে কোরআন, জিকির মানে বয়ান, জিকির মানে ইসলাম, জিকির মানে ঈমান, জিকির মানে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি ইত্যাদি। জিকির বিশাল অনেক বড় ব্যাখ্যা জিকিরের। এক কথায় জিকির বলতে যা আছে এই সবগুলো অন্তরে ঢোকাও, তাহলে অন্তর কি হবে? জাগ্রত হবে, অন্তর তাজা হবে, অন্তর মোটা হবে। আলহামদুলিল্লাহ এই 3টা খোরাক যদি আমরা অন্তরে ঢুকাইতে পারি, আমি যুবক হই, আমি বৃদ্ধ হই, আমি মুরব্বী হই, আমি তরুণ হই, আমি বালক হই, আমার অন্তর সবসময় জাগ্রত থাকবে। কোনো হারাম জিনিস মুখে ঢুকবে না, হারাম বাক্য মুখ থেকে বের হবে না, কোনো হারাম ধারণা অন্তরে জায়গা পাবে না। আমি সবসময় থাকবো স্বচ্ছ নির্ভেজাল, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টি খাবার গ্রহণ করার তৌফিক দান করুন। 8টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি মেহমান হিসেবে অত্যন্ত খুশি আপনাদের প্রতি, যে মুহূর্তের মধ্যে অল্প সময় আপনারা দূর দূরান্ত থেকে আইসা এখানে একত্রিত হয়েছেন। আমার খুব খুশি লাগছে। আপনারা খুব নেককার মানুষ, আপনারা খুব আল্লাহওয়ালা মানুষ। আগে থেকে আমরা হবিগঞ্জের মানুষ সবসময় এই ধারণা আমাদের অন্তরে যে এই অঞ্চলের মানুষ ইমানুল ইসলামের দিক থেকে খুব নম্র ভদ্র, এটা আমরা সবসময় স্বীকার করি। তাই আপনাদের কাছে আজকে একটা বিশেষ দোয়া চাই। আমি একটা মাদ্রাসা করছি হবিগঞ্জে, অবস্থান আমার ঢাকাতেই। বর্তমানে 3 দিন আমি হবিগঞ্জে থাকি, আর 4 দিন কোনো সপ্তাহে 3 দিন ঢাকায় থাকি। ঢাকায় একটা মাদ্রাসা মসজিদ তো আছে, অনেকে চিনেন, কেরানীগঞ্জ, যেখানে আগে মৌলানা আহমদ সাদি রহমতুল্লাহি আলাইহি থাকতেন। ওইখানে আমি এখন বিগত 9 বছর যাবত অবস্থান করছি। আর হবিগঞ্জে একটা মাদ্রাসা করছি জামিয়া মাআরিফুল কোরআন নামে। এই মাদ্রাসা একটা লিল্লা বোর্ডিংও আছে, হিফজখানা নুরানি সহ হেদায়েতুন নহু পর্যন্ত আলহামদুলিল্লাহ বাকায়দা 12 জন শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান ক্লাস চলছে। এই মাদ্রাসার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। হবিগঞ্জে কখনো গেলে আপনাদের দাওয়াত রইল, মাদ্রাসাটা দেখে আসবেন ইনশাআল্লাহ। এখন মুখতাসার দোয়া হবে, তারপর ইনশাআল্লাহ আযান, তারপর নামাজ। হুজুর দোয়া করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والعاقبة للمتقين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما
هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته يا أكرم الأكرمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله تعالى أي رب العالمين أرحم الراحمين أي الله পবিত্র মুহররমের চাঁদে রব্বুল আলামিন ওলিয়া উলিয়ার এলাকা ওলিয়া উলিয়া গৌস কুতুবের পুণ্যভূমি এই সুনামগঞ্জের এই সৈয়দপুর চৌধুরী বাড়ি জামে মসজিদে আয় আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগারেরা একত্রিত হয়েছি রব্বুল আলামিন জীবনের তামাম গুনাহ জীবনের সমস্ত গুনাহকে মাথায় বোঝা বানাইয়া চরম অপরাধীর আকৃতি ধারণ করে তোমার শাহী দরবারে আসামের মতো কাট করে দাঁড়িয়েছি আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহ maaf করে দাও রব্বুল আলামিন কিছুক্ষণ আগে সৈয়দ তুফাইল আহমদ ভাই লন্ডন প্রবাসী ওনার শ্বশুর বাড়িতে মেহমানদারিতে ছিলাম আসার সময় ওনার শ্বশুরের কবরটা জিয়ারত করাইলেন লক্ষ্য করলাম পুকুরের অপারে বাঁশের ঝাড় গাছগাছালি পরিবেষ্টিত একটা জায়গা সচরাচর সেখানে মানুষ যায় না এপারে মানুষ গোসল করে অপারে হলো গুরুস্তা ওইখানে সাহিত্য আছেন ওইখানে কোনো লাইট নাই আলো নাই আয় আল্লাহ ওইখানে মানুষের গুনাহ নাই নীরব নিস্তব্ধ জায়গা আয় আল্লাহ তুফাইল ভাইয়ের শ্বশুরই শুধু নয় তারাই হাত তুলেছি সবাইকেই ওইখানেই যেতে হবে সবাইকেই ওই কবরেই যেতে হবে আয় আল্লাহ ওই কবরে যদি গুনাহ নেওয়া যায় আয় আল্লাহ ওই কবরে যদি পাপ নেওয়া যায় তোমার হাবিব বলেছেন কবরের পাশ ও পাশ দুটো পাশ একত্রিত হইয়া মাঝখানে একেবারে রক্ত হাড্ডি মাংস সব একাকার করে ফেলবে আল্লাহ আয় আল্লাহ চোখের সামনে একটা ঘটনা যদি ঘটতো মানুষ চাক্ষুষ প্রমাণ পাইতো বিশ্বাস করতো আয় আল্লাহ এমনি কুরআন হাদিসের কথাগুলো বললে যেহেতু চোখের সামনে এগুলো ঘটে না বিশ্বাস করতে দেরি হয় আল্লাহ সেই দেরি করার অভ্যাসটা আমাদের থেকে দূর করে দাও আয় আল্লাহ নগদ বিশ্বাস করাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো তুমি দুনিয়াতেই সাফ করে দিও আল্লাহ আয় আল্লাহ দূরে নয় আল্লাহর দেরি নয় অন্য কোনো মাসে নয় অন্য কোনো দিনে নয় আল্লাহ আজকে এই গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আযানের আগে মাফ করে দাও আল্লাহ আযানের আগে মাফ করে দাও আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে যখন আল্লাহু আকবার ধ্বনিত হবে আমরাও বলবো আল্লাহু আকবার তুমি আল্লাহ বড় আমাদেরকে মাফ করে দিয়েছো আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহ maaf করে দাও রব্বুল আলামিন মরতে তো হবে মরণ থেকে কেউ তো রক্ষা পাবো না আল্লাহ মরার পরে কেউ তো সাথেও যাবে না আল্লাহ আল্লাহ এই কঠিন মৃত্যুর যে যন্ত্রণা এই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমাদের নেই আল্লাহ দয়া করে আজকের এই ওয়াজ মাহফিলের খাতিরে কোরআন সুন্নাহর কথাগুলো বলা এবং শোনার বরকতে আমাদের মৃত্যু যন্ত্রণা সহজ করে দিও আল্লাহ আমাদেরকে মৃত্যু যন্ত্রণা দিও না আল্লাহ তোমার রাসূল বলেছেন একটা খাসি জীবন্ত অবস্থায় পা উপরে মাথা নিচে দিয়া জীবিত অবস্থায় যদি তার চামড়া ছিলে ফেলা হয় যে পরিমাণ কষ্ট হবে তার চাইতেও বেশি কষ্ট হয় গুনাহ সহ মরণ করলে গুনাহ সহ মৃত্যু বরণ হইলে এরকম এর চাইতে বেশি কষ্ট হয় আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ সহ ডাক দিও না আল্লাহ রব্বুল আলামিন শাইখে গাজী নগরী শাইখ কাউরিয়া সহ অসংখ্য আউলিয়ার পূর্ণভূমি সুনামগঞ্জ
আয় আল্লাহ এই পূর্ণ ভূমিতে বসে তোমার দরবারে দুইটা হাত বাড়াইছি আমরা। আয় আল্লাহ এই ওলিয়া উলিয়ার খাতিরে আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন সৈয়দপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ী ভাইরা, মুসল্লি ভাইরা, বিভিন্ন স্তর পেশার মানুষ, মুসলমানরা একত্রিত হয়েছেন। আমি মেহমান দুই চারটা কথা তাদের সামনে বলেছি। আল্লাহ দয়া করে এই কথাগুলোর বরকতে আয় আল্লাহ পরকালের সব রকম বিপদাবদ থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যারা হাত তুলেছি, আমাদের অনেকেরই আব্বা নাই, আম্মা নাই। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা আছে আজকের বয়ানের পরে নামাজ শেষ করে তারা ঘরে যাবে, বাসায় যাবে, আব্বা বইলা ডাক দিবে, আম্মা বইলা ডাক দিবে, বাবা কিংবা মা দরজা খুলে দিবে, কেউ বাবা ভাত বেড়ে দিবে, আর না হয় কেউ বলবে যে গরম চাপ খাবো, মাছ চাল দিয়া দাও। কিন্তু আমাদের যাদের আব্বা আম্মা নাই, আমরা তো ঘরে গিয়ে আব্বা আম্মাকে পাবো না। আমরা তো দেখবো বাড়ির আঙ্গিনায় কবরটা আছে, বাড়ির বাসারে। আমরা যারা মা হারা বাবা হারা, আমাদের আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা আজকের এই ওয়াজ মাহফিলের খাতিরে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন নরনারী সবাইকে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা সৈয়দপুর ঐতিহ্যবাহী এলাকা, আলেম উলামার এলাকা, বিশাল জামিয়া এখানে আছে, আর অসংখ্য মাদ্রাসা আছে, রসুল মাদ্রাসা আছে। আল্লাহ তাআলা সবগুলো মাদারিসে কওমিয়া সহ দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে মঞ্জুর ফরমাও। আল্লাহ এই সমস্ত উলামায়ে কেরামকে মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন আলেম উলামাদেরকে যারা মহব্বত করেন, আল্লাহ তুমি তোমার করে চায় দেখো, কোনো নির্দিষ্ট তারিখ নাই, শুধু একটা খবর, একটা ইত্তেলা দেওয়া হয়েছে যে মেহমান আসবে, তোমার বান্দারা রীতিমতো মাহফিলের মতো এসে শুরু হয়ে গেছে। আয় আল্লাহ যাদের অন্তরে আলেম ওলামার প্রতি এত মহব্বত, কোরআনের প্রতি এত মহব্বত, ইসলামের প্রতি এত মহব্বত, আল্লাহ আল্লাহ তোমার সামনে তোমার কাছে আমি এদেরকে হাওয়ালা করলাম মুসাফির হইয়া। রব্বুল আলামিন তুমি তোমার রহমতের কুলে তুলে নাও। আয় আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন এই মসজিদের মুহতারাম ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম সহ কমিটি সহ সমস্ত মুসল্লিয়ানে কেরামকে মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন জনাব সৈয়দ তুফাইল আহমদ ভাই, মনির ভাই মোহাম্মত করে ভালোবেসে তাদের বাড়িতে দাওয়াত করে নিয়ে এসেছেন, এই উসিলায় সামান্য বয়ান হইল। আল্লাহ তুফাইল ভাই সহ এই এলাকার যত মানুষ প্রবাসে আছেন, যত যুবক আছেন, যত নরনারী আছেন, আল্লাহ সকলকে সুন্দর জীবন দান করো। আয় আল্লাহ তুফাইল ভাইয়ের 2-3টা ছেলে আল্লাহ মেহেরবানি করে মঞ্জুর ফরমাও, কোরআনের বড় বড় আলেম হাফেজ সাহেবুল হাদিস বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন আরো যত ছেলে সন্তান আমাদের আছে আল্লাহ প্রত্যেককে তুমি কোরআনের আলেম বানায় দিও, হাফেজ বানায় দিও। রব্বুল আলামিন পরিশেষে তোমার কাছে ফরিয়াদ, যতগুলো হাত এখানে উঠছে এর মধ্যে একটা হাত যেন এমন না হয় যে কাবার সামনে না গিয়া কবরে গেছে। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কাবার গিলাফ করে করে দাও। আমাদের সকলকে জিয়ারতে হারামাইন শরীফে নসিব ফরমাও। আল্লাহ সকলকে তুমি জিয়ারতে হারামাইন শরীফে নসিব ফরমাও। আল্লাহ তাআলা এলাকায় যত মা বোন আছেন তাদেরকেও মাফ ফরমাও। আল্লাহ এই এলাকার সমস্ত মুর্দেগানকে মাফ ফরমাও। রব্বুল আলামিন এই বাজারের সমস্ত ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করো। আল্লাহ বাজারের ব্যবসায়ী ভাইদেরকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দাও। আল্লাহ এই এলাকাকে সব রকমের ঝগড়াঝাটি, সব রকমের হিংসা বিদ্বেষ, বুঝ আদাওয়াত থেকে হেফাজত ফরমাও। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তোমার কাছে শেষ পর্যায়ে ফরিয়াদ, এই এলাকায় আল্লামা হবিগঞ্জের সাথে আজ থেকে 4-5 বছর আগে এই তুফাইল ভাইয়ের বাড়িতে আসছিলাম। আল্লামা হবিগঞ্জি বসছিলেন রুমটায়, কষ্ট করে ওনাকে দোতলায় তোলা হয়েছিল, বসছিলেন একসাথে 1.5 ঘন্টা বসা ছিলাম। কত এই এলাকার মুরব্বীদের কত কথা বলছেন। আমার আব্বাও এই এলাকায় আসতেন, আমার ভাইও এলাকায় আসতেন। তারা মহব্বত করতেন আমার বাবাকে, ভাইকে, আমার পুরোতো ভাইকে। আল্লাহ আজকে তারা 3জনই মরহুম, আনসার হিসাবে মরহুম, মাসাদ হিসাবে মরহুম, আল্লাহ মুসির মাসাদ হিসাবে মরহুম, আল্লাহ মাতাবাজুল হবিগঞ্জ মরহুম। আল্লাহ তুমি তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমাদের দুয়ার বরকতে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও।
আল্লাহ আজকের মজলিসকে কবুল ফরমাও। বাকি এখন সবাইকে জামাতের সাথে নামাজ আদায় করে যার যার বাড়িতে নিরাপদে পৌঁছাইয়া দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।